দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে। আজকে আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করাই দিব, সে কি বলছে কোটা আন্দোলনের বিষয় নিয়ে। আপনারা সবাই চিনবেন, সে হচ্ছে আমাদের জনপ্রিয় একজন নায়ক সিএম ভাইও কিন্তু এই কোটা আন্দোলনের বিষয়ে কিন্তু মাঠে নামছে। তো কি বলছে আমরা এখন তার। আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে কোটা আন্দোলন হচ্ছে, এটাকে নিয়ে কিন্তু এখন সারা বিশ্বে বলেন, বাংলাদেশ বলেন, যারা অভিনয় করেন, আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। এই জিনিসটা কি ভালো না মন্দ, আপনি কি বলেন? যে এখন সারা বাংলাদেশে যে একটা পরিস্থিতি যাচ্ছে, একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি। আমরা সুখে আছেন বা কেউ কি একটু শান্তিতে আছেন বা শান্তিতে থাকতে পারবেন? এখন যে পরিস্থিতি দিন দিন সামনের দিকে যাচ্ছে, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, পেরেশানিতে আছে, আমরা চাই এই জিনিসগুলো যেন সহজে মুক্তি হয়ে যায়। এই দেশের যে পরিস্থিতি, মানুষের আসলে সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য বলে, এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো, তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। নিয়ে মাথা ঘামাচ্ছে, তাদের পাশে কিন্তু সবাই দাঁড়ানো উচিত। এটা বলেন, আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? আর রাস্তায় এখন বাইর হওয়া কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে, যে এখন যদি আমি রাস্তায় বাইর হই, জানি না কি হয়, আমার উপর কি হয়। তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে? এক একজন বাবা মার আহাজার। আসলে অনেক বিষয় আছে যেটা আমরা অনেকে কিন্তু চাই প্রকাশ করতে। এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে কোটা আন্দোলন হচ্ছে, এটাকে নিয়ে কিন্তু এখন সারা বিশ্বে বলেন, বাংলাদেশ বলেন, যারা অভিনয় করেন, আজকে আপনাদেরকে এমন একজনের সাথে পরিচয় করাই দিব, সে কি বলছে কোটা আন্দোলনের বিষয় নিয়ে। আপনারা সবাই চিনবেন, সে হচ্ছে আমাদের জনপ্রিয় একজন নায়ক সিএম ভাইও কিন্তু এই কোটা আন্দোলনের বিষয়ে কিন্তু মাঠে নামছে। তো কি বলছে আমরা এখন তার মুখ থেকে তার মুখ থেকে কিছু শুনবো, যে সে এখন কি বলতেছে, আসলে এই জিনিসটা কি ভালো না মন্দ, আপনি কি বলেন? যে এখন সারা বাংলাদেশে যে একটা পরিস্থিতি যাচ্ছে, কেউ কি সুখে আছেন বা কেউ কি একটু শান্তিতে আছেন বা শান্তিতে থাকতে পারবেন? এখন যে পরিস্থিতি দিন দিন সামনের দিকে যাচ্ছে, আমার তো সাধারণ মানুষ হিসাবে, বা আমি একজন ইউটিউবার হিসাবে, বা আমি একজন ব্যবসায়িক হিসাবে, বা আমি একজন যে কোনো শ্রেণীর মানুষ হিসাবে আমাকে এই জিনিসটা একটু চিন্তা করতে হবে, যে আসলে কি জিনিসটা ঠিক, এটা কবে ঠিক হবে, এটা কেউ জানে না। তো এরকম অনেকে কিন্তু অনেক পেরেশানিতে আছে, আমরা চাই এই জিনিসগুলো যেন সহজে মুক্তি হয়ে যায়। এই দেশের যে পরিস্থিতি, মানুষের আসলে সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্য বলেন, যারা রাস্তায় এখন বাইর হওয়া কিন্তু রিস্ক হয়ে যাচ্ছে, যে এখন যদি আমি রাস্তায় বাইর হই, জানি না কি হয়, আমার উপর কি হয়। তো এরকম আসলে অনেক বিষয় আছে যেটা আমরা অনেকে কিন্তু চাই প্রকাশ করতে, কিন্তু প্রকাশ করতে পারি না। আসলে এরকম যারা এখন মাঠে নামছে বা এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে, তাদের পাশে কিন্তু সবাই দাঁড়ানো উচিত। আপনি একজন ছেলেকে লাখ লাখ টাকা খরচ করে একজন ভালো স্টুডেন্ট, ভালো একটা কলেজে ভর্তি করানোর পরে যদি সে চাকরি না পায়, সেটা আপনি কি ভাববেন? তো চলুন আপনাদেরকে এই বিষয়ে সিএম ভাই কি বলতে চায়, তার ভিডিওগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন কি হচ্ছে আসলে দেশে। আসলে কি আমরা এখনো সঠিক রাস্তায় আছি? কোটা আন্দোলন কি আরো দিন দিন বাড়বে, নাকি এটা আরো ভয়ঙ্কর রূপ নেবে? তো সাথে থাকবেন, আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।